নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ বই সমেন্দ্রনাথ মোদক। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার এই বইটা সলভ করে দিন। তো খুবই গুরুত্বপূর্ণ বই, বি কুন্ডু গ্রানসন্সের বই আছে, খুব ইম্পর্টেন্ট বই আছে। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। তো দেখতে পাচ্ছি এবারে আমি তোমাদের সপ্তম অধ্যায় সলভ করাবো, ভারতের সম্পদ। এই সপ্তম অধ্যায় সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি সপ্তম অধ্যায় সলভ করে দিন। তো দেখো তাদের জন্য কিন্তু এই সপ্তম অধ্যায়টা সলভ করে দিচ্ছি। তোমরা যারা যারা নতুন সদস্য হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। সপ্তম অধ্যায় দেখে নাও, একটু জুম করে দিই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, একটি সর্বব্যাপ্ত সম্পদ হলো কি? সর্বব্যাপ্ত সম্পদ বলতে বোঝানো হয়েছে যে সম্পদ সব জায়গায় পাওয়া যায়। অ্যান্সার কয়ের অ্যান্সার জল। একটা সর্বব্যাপ্ত সম্পদের নাম কি? তোমরা জানো একটা সর্বব্যাপ্ত সম্পদের নাম হলো জল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দুই দাগের প্রশ্ন, মাছ যে প্রকার সম্পদ, মাছ যে প্রকার সম্পদ। তোমরা জানো মাছ কিন্তু যে সম্পদ সেটা কিন্তু পুনর্ভব সম্পদ। মাছ কি প্রকার সম্পদ? অ্যান্সার হবে পুনর্ভব সম্পদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, তামা যে প্রকার খনিজ তাহলে অ্যান্সার হবে অলোহা বর্গীয়। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অলোহা বর্গীয়। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অলোহা বর্গীয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ফাটাফাটি প্রশ্ন বলে আমি মনে করি। চারের প্রশ্ন, ভারতের সর্বপ্রধান খনিজ দ্রব্য কি? অ্যান্সার হবে লোহা আকরিক। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে লোহা আকরিক হবে। চলো পরের প্রশ্ন, পাঁচ দাগের প্রশ্ন, তরল বা কালো সোনা বলা হয় যে খনিজকে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার খনিজ তেলকে বলা হয়। তরল বা কালো সোনা বলা হয় যে খনিজকে? অ্যান্সার হবে খনিজ তেলকে বলা হয়। কাকে বলা হয়? অ্যান্সার হবে খনিজ তেলকে বলা হয়। পরের প্রশ্ন, ছয় প্রশ্ন, ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক রাজ্য হলো? ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক রাজ্য হলো মহারাষ্ট্র। অ্যান্সার কী হবে? মহারাষ্ট্র। সাতের প্রশ্ন, সর্বোৎকৃষ্ট কয়লা হলো? অ্যান্সার হবে অ্যান্থ্রোসাইট। অ্যান্সার কী হবে? সর্বোৎকৃষ্ট কয়লা কী হবে? অ্যান্সার হবে অ্যান্থ্রোসাইট। অ্যান্সার কী হবে? অ্যান্থ্রোসাইট হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আটের প্রশ্ন, একটি অপ্রচলিত শক্তির সম্পদ কি? অ্যান্সার হবে বায়ু বিদ্যুৎ। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বায়ু বিদ্যুৎ হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট পাচ্ছি, যাদের সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার দ্রুতবেগে এগিয়ে যাচ্ছে, যাদের সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য এগিয়ে যাচ্ছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেটা তোমাদের তুলে ধরছি আমি। এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখো, ভালো করে দেখো। শূন্যস্থান পূরণ করো। সম্পদের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল উপযোগিতা। সম্পদের সর্বপ্রধান বৈশিষ্ট্য কী হবে? অ্যান্সার হবে উপযোগিতা হবে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে উপযোগিতা হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, দুই দাগের প্রশ্ন বলছে সম্পদ সংরক্ষণের একটি পদ্ধতি কী হবে? দেখো সম্পদ সংরক্ষণের একটি পদ্ধতি হলো জনসচেতনতা। পরের প্রশ্ন, ড্যাশ, তিনটা প্রশ্ন, ড্যাশ হলো একটি অদ্বিতীয় সম্পদ। অ্যান্সার হবে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বা গ্রিনল্যান্ডের ক্রায়োলাইটও লিখতে পারো। গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট বা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, দুটোই ঠিক আছে। চার প্রশ্ন, একটি জ্বালানি খনিজের নাম কি? অ্যান্সার হবে কয়লা। পাঁচের প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট কি? খনির নাম কি? দেখো একটা কথা তোমাদের বারবার করে বলি, বাড়িতে বসে কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে, বুঝতে পারলে? ভালো করে পড়াশোনা করলে আমাদের প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো
দেখো অ্যান্সার হবে কুদ্রে মুখ, কয় হস্যু, কয় চন্দ্রমাত্র হস্যু, দয়রা ভালো একার, কুদ্রে মুখ, ময় হস্যু খ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কুদ্রে মুখ হবে। এটি কিন্তু কর্ণাটকে অবস্থিত। এটি কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 6 প্রশ্ন। ভারতের অধিকাংশ কয়লা অ্যান্সার গন্ডোয়ানা হবে। অ্যান্সার কী হবে? গন্ডোয়ানা হবে। ভারতের অধিকাংশ কয়লা কী হবে? গন্ডোয়ানা হবে। 7 প্রশ্ন, একটি হাইড্রোকার্বন হলো ড্যাশ। অ্যান্সার হবে পেট্রোলিয়াম। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে পেট্রোলিয়াম হবে। পরের প্রশ্ন কী বলেছে? 8 প্রশ্ন, তাপবিদ্যুৎ উৎপাদনে ভারত বিশ্বে কী হবে? চতুর্থ। এবার দেখো সত্য মিথ্যা সলভ করা আছে, সুন্দর করে দেখে নাও। দেখো যেটা সত্য আছে সেটা রাইট মারছি, যেটা মিথ্যা আছে সেটা কিন্তু কেটে দিচ্ছি। ঠিক আছে, কী বলছে? যেটা সত্য আছে সেটা কী করছে? সেটা রাইট মারছি, যেটা মিথ্যা আছে সেটা কিন্তু আমি কেটে দিচ্ছি। দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সত্য মিথ্যাতে যে জনসংখ্যা হলো একটি সাংস্কৃতিক সম্পদ, এটা ভুল আছে। দেখো ওজোন স্তর হলো একটি জাতীয় সম্পদ, এটা ভুল আছে। পরের প্রশ্ন কি বলেছে? 3 প্রশ্ন, গন্ধক একটি রাসায়নিক খনিজের উদাহরণ, এটা ঠিক আছে। 4 প্রশ্ন, বিশ্বের অধিকাংশ তেল ভাজের অর্ধভঙ্গে পাওয়া যায়, এটা ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 7 প্রশ্ন, চিরাচরিত শক্তির একটি সমস্যা হলো ব্যাপক পরিবেশ দূষণ, এটা ঠিক আছে। 8 প্রশ্ন, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনে অগ্রণী হলো, এটাও ঠিক আছে। 9 প্রশ্ন, ভারতের 6টি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, এটা ঠিক আছে। এবার তোমাদের আমি এই স্তম্ভ মিলাবোটা, এটি স্তম্ভটা মিলিয়ে দিচ্ছি, দেখে নাও। স্তম্ভ মিলাচ্ছি, 1 সেকেন্ড। চিরিয়া হবে, অ্যান্সার হবে লৌহ খনি। বোকারো হবে কয়লা খনি। মাকুম হবে খনিজ তেল খনি। ব্যান্ডেল হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। হীরাকুদু হবে জলবিদ্যুৎ কেন্দ্র। নররা হবে আণবিক বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ 6, 5, 1, 2, 4, 3, ঠিক আছে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। একটি শব্দ উত্তর দাও। সম্পদের সম্পর্কিত ধারণার জন্য অ্যান্সার হবে জিমারম্যান। 2 প্রশ্ন, একটি সম্ভাব্য সম্পদের উদাহরণ কি? অ্যান্সার হবে জলবিদ্যুৎ। 3 থেকে কোনটি শিল্পীয় লোহা? অ্যান্সার হবে হেমাটাইট। 4 প্রশ্ন, ভারতের প্রাচীনতম খনি তেল খনি কোথায় অবস্থিত? অ্যান্সার হবে ডিগবয়। 5 প্রশ্ন, কোন রাজ্যে তাপবিদ্যুৎ উৎপাদনে প্রথম? অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। 6 প্রশ্ন, ভারতের প্রথম আণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? অ্যান্সার হবে তারাপুর। 7 3 প্রকার বিদ্যুৎ শক্তির মধ্যে কোনটি পরিবেশ বান্ধব? অ্যান্সার হবে বায়ু বিদ্যুৎ। 8 প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সৌর রান্না ব্যবস্থা কোথায় রয়েছে? অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশের তিরুমালায়। 9 প্রশ্ন, ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় গড়েছে? অ্যান্সার হবে তেলেঙ্গানার খাম্মাম। 10 প্রশ্ন, ভারতের বায়ু শক্তি উৎপাদনের কেন্দ্র কোথায় অবস্থিত? অ্যান্সার হবে মহারাষ্ট্রের ভেঙ্কুসাওয়াড। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট কোশ্চেন, 1 সেকেন্ড, কোথায় গেল? পেয়েছি। 11 প্রশ্ন, ভারতের প্রাচীনতম কয়লা খনি কোথায় অবস্থিত? অ্যান্সার হবে রানীগঞ্জ। 12 একটি মৌলিক খনিজের নাম কি? অ্যান্সার হবে তামা। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর পেজ নম্বর জাস্ট আমি বলে দিচ্ছি, তোমরা খুঁজে বের করে নেবো। পেজ নম্বর পেয়ে যাবে। দেখো 92 সম্পদের সংজ্ঞা, সম্পদ কাকে বলে, পেজ নম্বর 92। পুনর্ভব সম্পদ পেজ নম্বর 93 থেকে 94। অপুনর্ভব সম্পদ পেজ নম্বর 94। সহজলভ্য সম্পদ পেজ নম্বর 94।
দুর্লভ সম্পদ পেজ নম্বর 94, বিরল সম্পদ পেজ নম্বর 94, দেখো 96, 102, 199 থেকে 194, 94, 100, 109, 93 থেকে 94, দেখতে পাচ্ছ পেজ নম্বরগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। তোমরা কিন্তু মিলিয়ে নাও এবং পেজগুলো থেকে তোমরা নোটসগুলো করে নিতে পারো। আর খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যারা সাপোর্ট দিচ্ছ, যাদের সাপোর্ট আমি পেয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।